সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতোই আমি তাইসাল আলম রিয়াদ আইনের বিষয়ে তথ্য জানুন চ্যানেল থেকে আবারও আমরা চলে আসছি কিছু গুরুত্বপূর্ণ ভিডিও এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। আজকে আমরা একটি সম্প্রতি বাংলাদেশ সরকার সম্প্রতি বিষয়ে একটি আইন প্রণয়ন করেছে, ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইন। এই বিষয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন আমাদের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এম এ মুর্শেদ আলম। আসসালামু আলাইকুম স্যার। সম্প্রতি বাংলাদেশ সরকার একটি আইন প্রণয়ন করেছে, ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইন 2018। এই আইনের মাধ্যমে আমরা কী কী প্রতিকার পেতে পারি ভূমি সংক্রান্ত বিষয়ে, সেই বিষয়ে আজকে আমরা জানবো আইনের বিষয়ে তথ্য জানুন চ্যানেল থেকে। ধন্যবাদ। শিক্ষানবিশ আইনজীবী তাইসান আলম রিয়াদ আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছ থেকে জানতে চেয়েছে। এই চ্যানেলের মাধ্যমে সরকার সম্প্রতি একটা আইন প্রণয়ন করেছে, তুমি ঠিকই বলেছো, সেটা হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 সালে। এটা হচ্ছে 36 নম্বর আইন। এই আইনের মাধ্যমে বাংলাদেশ গভর্নমেন্ট অনেকগুলো বিষয় একত্রিত করে এই আইনটা প্রণয়ন করেছে। ভূমি সংক্রান্ত অপরাধ দমনের জন্য, অবৈধভাবে কেউ যদি ভূমি দখল করে ফেলে সেটা রোধ করার জন্য, অন্যের জমি নিজের বলে দাবি করলে তার বিষয়ে সমাধানের জন্য এই আইনটা প্রণয়ন করা হয়েছে। আমরা যদি দেখি এই আইনের টোটাল সেকশন রয়েছে 27টা সেকশনের মধ্যে প্রথমত কয়েকটা সেকশনের মধ্যে সেগুলো সংজ্ঞা দেওয়া হয়েছে 2 নম্বরে। 3 নম্বরে আইনের প্রাধান্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। 1 নম্বর সেকশনে বলা হয়েছে এটা কোথায় কোথায় কার্যকর হবে সেটা, এবং 4 নম্বর সেকশন থেকে 17 নম্বর সেকশন পর্যন্ত এগুলো হচ্ছে প্যানাল সেকশন। প্যানাল সেকশন মানে কি? প্যানাল সেকশন মানে হচ্ছে কেউ যদি কোনো অপরাধ করে তাহলে ওই অপরাধের জন্য কে কতটুকু শাস্তি পাবে সেই বিধানটা বলা হয়েছে। আমরা যদি একটু দেখি 4 নম্বরে বলা হচ্ছে যদি অন্যের জমি নিজের বলে যদি দাবি করে সেই ক্ষেত্রে তার সাজার পরিমাণ এখানে বলা আছে, সেখানে বলা হয়েছে সর্বোচ্চ 7 বছর এবং অর্থদণ্ড। 5 নম্বরে হচ্ছে ভূমি সংক্রান্ত জালিয়াতি করলে সেটা সাজা হচ্ছে 7 বছর এবং অর্থদণ্ড। 7 নম্বরে বলা হচ্ছে যে অবৈধভাবে যদি কেউ কোনো একটা জমি দখল করে ফেলে তার দণ্ড, এরপর প্রতিরোধ করার জন্য দণ্ড। 8 নম্বরে বলা হচ্ছে অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তি যদি তার জায়গা থেকে দখলচ্যুত হয়, ওই ব্যক্তি তার দখলটা কিভাবে ফিরে পাবে, অর্থাৎ দখল পুনরুদ্ধারের জন্য, সেটা 8 নম্বর সেকশনে বলা হয়েছে। এভাবে ধাপে ধাপে প্রায় 17টা নম্বর সেকশন রয়েছে, সেখানের মধ্যে এই ভূমি সংক্রান্ত অপরাধের দণ্ডগুলো এখানে বলা আছে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের বলতে হবে যে যদি কেউ কারো একটা জমি নিজের বলে দাবি করে, যদি সে ভূমি সংক্রান্ত জালিয়াতি করে, ইমিডিয়েটলি কোনো একটা যদি সমাধান পেতে চায় তাহলে অবশ্যই আমাদের ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন 2023-এর আন্ডারে মামলা দায়ের করতে হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এখানে যে সেকশনগুলো রয়েছে প্যানাল সেকশন, তার মধ্যে 4 নাম্বার এবং 5 নাম্বার সেকশনগুলো হচ্ছে জামিন অযোগ্য অর্থাৎ নন বেইলেবল অফেন্স, আমলযোগ্য এবং আপোষ করা যাবে না। আর অন্যান্য সেকশনগুলো হচ্ছে বেইলেবল অফেন্স, মানে হচ্ছে জামিনযোগ্য ধারা। এখন আমাদের বিষয়টা হচ্ছে যদি কেউ এই আইনের যদি 4-এর 2 এবং 5-এর 2 ধারা অনুসারে যদি কি হয় দণ্ডিত হয়, বা প্রাথমিকভাবে আমরা জানি এই আইনে মামলা দায়ের করলে সেটা সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আমলে নেন না। সর্বপ্রথম উনি বিভিন্ন সংস্থাকে আইন প্রয়োগকারী সংস্থাকে কি দেয়, তদন্তের জন্য নির্দেশ দেয়। আইন প্রয়োগকারী সংস্থা তদন্ত করার পরে এখানের মধ্যে রয়েছে পুলিশও করতে পারে, ডিবি রয়েছে, পিবিআই রয়েছে, সিআইডি রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ রয়েছে, মানে বিজ্ঞ আদালত যাকে এই তদন্তটা করার জন্য উপযুক্ত মনে করেন তাকে ইনি কী দিবেন, তদন্তের নির্দেশ দেবেন। তখন দীর্ঘ তদন্ত শেষে একটা রিপোর্ট দিবেন। রিপোর্টের মধ্যে যদি প্রাথমিকভাবে তদন্তকারী কর্মকর্তা অপরাধের সত্যতা পায় তখন তিনি একটা প্রতিবেদন আকারে বিজ্ঞ আদালতকে জানাবেন। বিজ্ঞ আদালত সেটা নিয়ে যদি নন বেইলেবল অফেন্সের যদি কোনো রকম অপরাধ পায় তাহলে সেখানে সরাসরি ওয়ারেন্ট ইস্যু করেন অথবা উনি সমন দেন। এটা বিজ্ঞ আদালতের এখতিয়ার। তাহলে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে একটা জিনিস জানতে পেরেছি, যদি কেউ এই ভূমি সংক্রান্ত অপরাধের জন্য, ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার জন্য সমাধানের জন্য সিভিল কোর্টে যেত, সিভিল কোর্টে বিভিন্ন কারণে অনেক দীর্ঘসূত্রিতা হয়, অনেক সময় লাগে, সহজে তারা কিন্তু এই ন্যায় বিচারটা পেলেও প্রায় 20, 25, 30 এমনকি 40 বছর হয়ে যায়। তো এখন বাংলাদেশ সরকার যে উদ্যোগটা নিয়েছে, 2023 সালে যে আইনটা প্রণয়ন করেছে, সেটার মাধ্যমে আমরা নিশ্চিত বর্তমানে যদি ভূমি সংক্রান্ত কোনো একটা সমস্যা হয় তাহলে আমরা সরাসরি কোর্টে গিয়ে ভূমি অপরাধ এবং প্রতিরোধ আইনে মামলাটা দায়ের করে আমরা আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট এম এ মুর্শেদ আলমকে। আজকে আমরা আইনের বিষয়ে তথ্য জানুন চ্যানেলের মাধ্যমে আমরা জেনেছি ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনের বিভিন্ন নিয়ম ও নীতি। আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের বিভিন্ন ভিডিওতে পেতে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।